এভরিওয়ান, মাম্পিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো বাসন্তী পোলাও। তো এবার দেখো বাসন্তী পোলাওটাকে গোবিন্দভোগ চাল নিয়েছি, 600 গ্রাম চাল নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। চালটাকে এখানে 10 থেকে 15 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। আর দেখো 10 থেকে 15 মিনিট হয়ে গেছিলো চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো একটা ঝুড়িতে জলটা ভালো করে ছেঁকে নিয়ে আমি একটা বড় থালার মধ্যে ঢেলে দিয়েছি। চালটা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব, পুরো জলটা যেন চালের থেকে ঝরে যায় সেই জন্য। বন্ধুরা, চালটা ভালো করে জলটা ঝরে গেছে। এবার এর মধ্যে এক এক করে তেজপাতা দিয়ে দেবো আর আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা। এখানে 600 গ্রাম চাল আছে, সেই পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো। সব কিছু তোমাদের আইডিয়া করে দেবে পরিমাণ মতো। এবার দেওয়া হবে লবণ। এবার দেবো ঘি। পোলাওটা যেহেতু পুরোটা ঘিতেই রান্না হবে, সেই জন্য ঘিটাও বেশি করেই লাগবে। এবার দেখো চিনি, স্বাদ মতো চিনি দেবে। যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, এবার তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। এইবার যা যা দেওয়া হলো সবগুলো এবার ভালো করে মেখে নেওয়া হবে। সবগুলো দেখো ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এটা যতটা ভালো করে মাখবে তত টেস্ট ভালো আসবে পোলাওতে। চালটা দেখো বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা আবার 10-15 মিনিটের জন্য ভালো করে ঢেকে আবার রেখে দেবো। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, কড়াইতে ঘি দেওয়া হলো। এবার এর মধ্যে গোটা গরম মশলা, সেগুলো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো এখানে এতটা পরিমাণ কাজু কিশমিশ নেওয়া হয়েছে। কাজু কিশমিশটা এবার ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নেব। হালকা করে একদম ভেজে নেবো, বেশি হালকা ভিজে যাবে তখন কিছু হয়ে যাবে। এইবার এইটা পোলাও যেটা করা হয়েছিল 15 মিনিট হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এটা এর মধ্যে ঢেলে দেওয়া। এবার দেখো হালকা আছে একদম, পোলাওটা নাড়িয়ে নেব। চালটা একটু হালকা সাদা সাদা হয়ে আসবে তখন গরম জল ঢেলে দেবো। এবার দেখো নাড়িয়ে নেব ভালো করে, চালটা যতক্ষণ সাদা সাদা ভাব না হয়ে আসছে। এবার দেখো সাদা সাদা ভাব হয়ে এসছে চালটায়। এবার উষ্ণ গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই উষ্ণ গরম জলটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো তোমরা দরকার করলে যেই কাপটা দিয়ে তোমরা চাল মাপবে সেই কাপে ডবল জল দেবে, তাহলে তোমাদের পরিমাণ থাকবে, বুঝতে পারবে। এটা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। দেখো পোলাওটা প্রায় হয়ে এসেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জলটা সামান্য কিছুটা শুকাবে। দেখো বেশ ভালোই লাগছে দেখতে। এবার দেখো বন্ধুরা, আমার পোলাওটা পুরো তৈরি হয়ে গেছে আর খেতেও দারুণ স্বাদ হয়েছে। তোমরা এটা চিকেন কষা, আলুর দম, মাটন কষা সব কিছু দিয়ে তোমরা এটা খেতে পারবে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।